তো হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে স্বাগত আরবি অনলাইন মাছ চ্যানেলে আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পিএম কিষাণ উপভোক্তাদের জন্য। কেননা পিএম কিষাণের উপভোক্তারা 19তম কিস্তিতে পাবেন অনেক কৃষক। তারা কিন্তু অযোগ্য বলে ঘোষণা হয়েছে। তো কারাই অযোগ্য ব্যক্তিরা এবং কেন টাকা পাবে না এবং নতুন করে কী করতে লাগবে এই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবো। তো আজকের ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কোয়েশ্চেন কী বলা আছে? শীঘ্রই মুক্তি পাবে প্রধানমন্ত্রী কিষাণের 19তম কিস্তি। এই কৃষকরা সুবিধা পাবেন না, অযোগ্য হলে টাকা ফেরত দিতে হতে পারে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগীরা অধীর আগ্রহে 19তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। ফেব্রুয়ারি 2019-এ চালু করা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। হলো একটি কেন্দ্রীয় সরকারের উদ্যোগ যাতে জমির মালিক কৃষকদের তাদের আর্থিক প্রয়োজনে সাহায্য করা যায়। প্রধানমন্ত্রী কিন্তু কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য এই যোজনাটি চালু করেছিলেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বর্জন। কে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে সুবিধা পাওয়ার যোগ্য নয়? তো কারাই অযোগ্য ব্যক্তি তাদের কিন্তু এখানে বলা হয়েছে। উচ্চতর অর্থনৈতিক অবস্থায় সুবিধাভোগীদের নিম্নলিখিত বিভাগগুলি এই বিভাগের অধীনে সুবিধার যোগ্য হবে না। সকল প্রাতিষ্ঠানিক জমির মালিক, যে সকল কৃষক পরিবারগুলি নিম্নলিখিত এক বা একাধিক বিভাগের অন্তর্গত। কারা এই ব্যক্তিরা? 1 নম্বরে বলা হয়েছে সাংবিধানিক পদের প্রাক্তন এবং বর্তমান ধারক কোনো সাংবিধানিক পদে যদি থেকে থাকে। 2 প্রাক্তন এবং বর্তমান মন্ত্রী, রাজ্যমন্ত্রী, লোকসভা, রাজ্য বিধানসভা পরিষদ প্রাক্তন, বর্তমান সদস্য, মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন এবং বর্তমান মেয়র বা জেলা পঞ্চায়েতগুলির প্রাক্তন এবং বর্তমান চেয়ারপারসন। 3 কেন্দ্রীয় রাজ্য সরকার মন্ত্রক, অফিস, বিভাগ এবং ফিল্ড ইউনিটের কেন্দ্রীয় বা রাজ্য পিএসই এবং সরকারের অধীনে সংযুক্ত অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় সংস্থার নিয়মিত কর্মচারীদের মাল্টিটাস্কিং স্টাফ ব্যতীত সমস্ত কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্মচারী চতুর্থ শ্রেণীর গ্রুপ ডি কর্মচারী। তোমরা এই ব্যক্তিরা কিন্তু পিএম কিষাণের উপর টাকা পাওয়ার যোগ্য নয়। এই ব্যক্তিগুলোই সমস্ত বরখাস্ত এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগী যাদের মাসিক পেনশন 10,000 টাকা বা তার বেশি মাল্টিটাস্কিং স্টাফ ক্লাস 4 গ্রুপ ডি কর্মচারী ব্যতীত উপরের বিভাগের। তো বন্ধু যারা পেনশন পান 10,000 টাকার উপরে তাদের কিন্তু এই পিএম কিষাণের টাকা পাওয়ার যোগ্য নয়। তো মূল্যায়ন বছরে অবসর আয়কর প্রদান করেছেন। তো বন্ধুরা যদি আগামী বছর বা এই বছর যদি কেউ যদি আয়কর অর্থাৎ ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু তিনিও প্রধানমন্ত্রী কিষাণ নিধি সম্মান যোজনার টাকা পাওয়ার যোগ্য নয়। তো বন্ধুরা এই লিস্টে যারা রয়েছেন তারা কিন্তু পিএম কিষাণের টাকা পাওয়ার যোগ্য নয়। সাধারণ যারা কৃষক রয়েছেন তারা কিন্তু পিএম কিষাণ অনুষ্ঠিত টাকাটি পাবেন। তো আপনারা আপনাদের ব্যাংক এবং কেওয়াইসিটি আপনারা আপডেট করে নেবেন এবং নতুন নতুন পিএম কিষাণের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।